নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই গত 10-11 দিন একটা অভিযোগ শুনছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। একজন ব্যক্তি অনিমেষ গিরি, যিনি কাঁথির বাসিন্দায়, পেশায় শিক্ষক এবং একটা ট্রাস্ট চালান, তিনি অভিযোগটা করেছেন। প্রথমে এই অভিযোগটা একটা ইউটিউবে প্রকাশিত হয়েছিল, তারপর মেন স্ট্রিম মিডিয়া, তারপর খবরে প্রকাশিত হতে থাকে। এটা আজকে 10-11 দিন ধরে আগের ঘটনা। তো যে ব্যক্তি অনিমেষ গিরি, যেটা অভিযোগ, তারপরে উনার সেই অভিযোগপত্রটাকে উনি তার নিজের ফেসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করতে থাকেন। তো উনার যেটা অভিযোগ সেটা হচ্ছে যে 2021 সালে নভেম্বর মাসের দিকে শুভেন্দুবাবুর সঙ্গে উনার পরিচয় হয় এবং রাজনৈতিক বিভিন্ন কথাবার্তা হয়। তারপরে উনার সঙ্গে শুভেন্দুবাবুর একটা কথা হয় যে উনার পরিবারের কয়েকজনকে শুভেন্দুবাবু চাকরি পাইয়ে দেবেন, উনাকে পৌরসভার টিকিট, তারপরে এমপি টিকিট পাইয়ে দেবেন, মানে রাজ্যসভার। তো সেই মর্মে উনার কাছ থেকে বিভিন্ন কিস্তিতে শুভেন্দুবাবু নাকি 2.5 কোটি টাকা নিয়েছেন। এটা অনিমেষবাবুর অভিযোগ। তো সেই অনুসারে শুভেন্দুবাবুর কাছে উনার আশা ছিল যে হয়তো উনার মানে শুভেন্দুবাবু ওনার পরিবারের লোকেদের চাকরি পাইয়ে দেবেন, ওনাকে টিকিট পাইয়ে দেবেন। কিন্তু যখন কোনোটাই না হয়, 2024 সালে লোকসভা ভোটের পরে উনি শুভেন্দুবাবুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু শুভেন্দুবাবু যোগাযোগ করা বন্ধ করে দেন। তারপর উনি চেষ্টা করতে থাকেন এবং শুভেন্দুবাবুকে বলতে থাকেন যে তার পুরো টাকাটা ফেরত দিয়ে দেওয়ার জন্য। তো উনার যেটা অভিযোগ যে শুভেন্দুবাবু 40 লক্ষ টাকা ফেরত দিয়েছেন, কিন্তু আরও 2,10,00,000 টাকা ফেরত দেননি। তো যেহেতু এই টাকাটা ফেরত দেননি এবং উনার সঙ্গে শুভেন্দুবাবু যোগাযোগ করা বন্ধ করে দেন, তাই উনি বিভিন্ন জায়গায় অভিযোগপত্র জানাতে থাকেন। যেমন প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, আরএসএস প্রধান, পশ্চিমবঙ্গে যারা আরএসএস এর নেতা নেত্রী রয়েছেন তাদের কাছে, পশ্চিমবঙ্গে যারা বিজেপি নেতা নেত্রী রয়েছেন, বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, ওনাকেও জানান। কারণ ওই ব্যক্তি নিজেকে দাবি করতে থাকেন যে উনি আরএসএস কর্মী এবং বিজেপি কর্মী। তো সেটা কতটা কি আমাদের কাছে কিন্তু প্রমাণ নেই যে উনি আরএসএস কর্মী না বিজেপি কর্মী। তো উনার অভিযোগ যেটা সেটাই আমরা আপনাকে জানাচ্ছি। আমাদের কাছে কিন্তু কোনো তথ্য প্রমাণ নেই, বা ওই ব্যক্তিও শুভেন্দুবাবুর বিরুদ্ধে কোনো থানায় বা কোর্টে গিয়ে কোনো কেস বা কোনো অভিযোগ দায়ের করেননি। তো পরে যদিও ওই ব্যক্তি দাবি করেছেন, বলে অনিমেষবাবু দাবি করেছেন যে এই অভিযোগপত্রটা সংবাদ মাধ্যমে উনি প্রকাশ করেননি, বিভিন্ন জনকে উনি অভিযোগপত্র জানিয়েছিলেন, কেউ হয়তো এটাকে প্রকাশ করে দিয়েছেন। কোনটা সত্যি কোনটা মিথ্যা আমরা জানি না। তো তারপরে উনার যেটা কথা অনুযায়ী যে এখনো পর্যন্ত মানে শুভেন্দুবাবু সেই 2,10,00,000 টাকা ফেরত দেননি। তো সেই টাকাটা পাওয়ার জন্য উনি বিভিন্ন জায়গায় এই অভিযোগগুলো করেছেন। এবং আমাদের রাজ্যের বিজেপি সভাপতি শ্রমিকবাবু যদিও বলেছেন যে উনি এই ধরনের কোনো চিঠি পাননি। তো কতটা মানে সত্যি কতটা মিথ্যা সেগুলো আমাদের কাছে প্রমাণ করা সম্ভব না, বা আমাদের কাছে প্রমাণও নেই। তবে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে এটার পরে শুভেন্দুবাবু হয়তো কিছুটা অস্বস্তিতে রয়েছে, কারণ একজন সাংবাদিক শুভেন্দুবাবুকে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন যে আপনার সম্বন্ধিত অনিমেষ গিরি নামে একজন ব্যক্তি এই ধরনের আর্থিক লেনদেনের অভিযোগ করছেন, তো আপনার এতে কি বক্তব্য? তখন শুভেন্দুবাবু যথারীতি বলেছেন যে এই ধরনের প্রশ্নের আমি উত্তর দেবো না যতক্ষণ না আপনারা প্রমাণ নিয়ে আসছেন। তো এটা নিয়ে বিভিন্ন বিজেপির অন্দরে বা রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে শুভেন্দুবাবুকে আপনারা নিশ্চয়ই জানেন যে বিজেপির পশ্চিমবঙ্গে যে কজন নেতা নেত্রী রয়েছেন, সব থেকে বেশি কোনো বিষয়ে যদি কেস বা হাইকোর্টে চলে যান সেটা শুভেন্দুবাবু। আপনারা সে আরজি করের কেস থেকে শুরু করে সম্প্রতি যে যুবভারতী কাণ্ডে মেসি কাণ্ড হয়েছিল, মানে মেসিকে নিয়ে যে বিশৃঙ্খল পরিস্থিতি হয়েছিল, তো তার জন্য শুভেন্দুবাবু হাইকোর্টে চলে গেছেন। বা কয়েকজন আইনজীবীও শুভেন্দুবাবুর অত্যন্ত ঘনিষ্ঠ। একজন আইনজীবী তো তার বিয়েতেও শুভেন্দুবাবুকে রীতিমতো আমন্ত্রণ করেছিলেন, বিয়েতে মানে রেজিস্ট্রিতে সাক্ষীও রেখেছিলেন। তো শুভেন্দুবাবুর আইনজীবী মহলে যথেষ্ট পরিচিতি রয়েছে। তো তারপরেও কিন্তু শুভেন্দুবাবু ওনার বিরুদ্ধে মানে অনিমেষ গিরির বিরুদ্ধে কোনো মামলা করেনি। আমরা বলছি না যে অনিমেষবাবু সত্যি বলছেন বা মিথ্যা বলছেন, কোনোটাই আমরা বিশ্বাস করছি না, কারণ আমাদের কাছে কিন্তু কোনো অভিযোগ নেই। কিন্তু একজন ব্যক্তি, রাজ্যের একজন বিরোধী দলনেতা শুভেন্দুবাবুর বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ করার পরেও, যেটা সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে, তো শুভেন্দুবাবু কিন্তু মানহানির মামলা করতেই পারেন। সেটা ওই অনিমেষ গিরির বিরুদ্ধেও করতে পারেন, বা যে সোশ্যাল মিডিয়া প্রথমে পাবলিশ করেছিল তার বিরুদ্ধেও করতে পারেন। কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে শুভেন্দুবাবু যবে থেকে বিজেপিতে জয়েন করেছেন, তারপর থেকে মোটামুটি প্রত্যেককে উনি জেলে পাঠিয়ে দেবেন, ইডি তার ব্যবস্থা করে দেবেন, ইডি কাকে অ্যারেস্ট করবে, সিবিআই কবে অ্যারেস্ট করবে ইত্যাদি উনি কথা বলেন। এবং কথায় কথায় উনি কিন্তু হাইকোর্টে চলে যান, এমন নয় যে উনি কোর্টে যান না। সে তুলনায় সুকান্তবাবু বা শ্রমিকবাবুরা একটু কোর্ট বা কেস কাচারি কম করেন, কিন্তু শুভেন্দুবাবু রীতিমতো মানুষের সঙ্গে কেস করেন। এমনকি আপনাদের নিশ্চয় মনে আছে
কয়েক মাস আগে যখন জন বার্লা টিএমসিতে জয়েন করেন, উনি শুভেন্দুবাবুর নামে কিছু অভিযোগ করেছিলেন যে শুভেন্দুবাবু নাকি উনাকে উন্নয়নমূলক কাজ করতে দিচ্ছেন না। তো তারপর শুভেন্দুবাবু বলেছিলেন উনার মুখ আমি বন্ধ করে দেবো এবং আইনি ব্যবস্থা নেব। তো অনেকেরই এরকম, শুভেন্দুবাবু বলেছিলেন যে অনেকেরই মুখ এরকম আমি বন্ধ করে দিয়েছি, উনারও করে দেবো। তো উনি আবার জন বার্লার বিরুদ্ধে কোনো মামলা করেছিলেন কিনা আমাদের জানা নেই, কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে যে এই ব্যক্তির যে অভিযোগপত্র ফেসবুকেও উনি পাবলিশ করছেন, তারপরেও কিন্তু শুভেন্দুবাবু কোনো মামলা বা কোনো কিছু বিবৃতি দেননি। আবার ওই ব্যক্তিও কিন্তু জনসমক্ষে কোনো প্রমাণ পেশ করেননি যে উনি সত্যিকারের টাকা দিয়েছিলেন কিনা। যদি মানে কোনো ডকুমেন্টস উনার থাকে তাহলে নিশ্চয়ই উনারও পেশ করার কথা ছিল, কিন্তু উনিও পেশ করেননি। তো ওনার কাছে আছে কিনা আমাদের জানা নেই, বা যেটা উনি বলছেন যে শুভেন্দুবাবু নাকি 40 লক্ষ টাকা ওনাকে ফেরত দিয়েছিলেন, তো সেটারও কোনো প্রমাণ ওনার কাছে আছে কিনা কোনোটাই কিন্তু পেশ করেননি, বা উনিও কিন্তু কোনো থানায় এফআইআর করেননি শুভেন্দুবাবুর বিরুদ্ধে। তো ঘটনাটা বোঝা যাচ্ছে না যে কে সত্যি বলছে। কোনো এক পক্ষ তো নিশ্চয়ই সত্যি বলছে, কোনো এক পক্ষ নিশ্চয়ই মিথ্যা বলছে। তো অরিজিনালি ঘটনা হচ্ছে যে যদি ওই ব্যক্তি সত্যি বলছেন তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে হয়তো এটা নিয়ে ইনভেস্টিগেশন হবে, বা তখন বোঝা যাবে। বা যদি উনি মিথ্যা কথা বলছেন, শুভেন্দুবাবু যদি জানেন, শুভেন্দুবাবু যদি কোনো মানহানি মামলা করেন, তো সেটারও নিশ্চয়ই ইনভেস্টিগেশন হলে তখন বোঝা যাবে যে সেটা অনিমেষবাবু সত্যি বলছেন না মিথ্যা বলছেন। তবে একটা জিনিস কিন্তু অনেকেই ভাবাচ্ছে যে যে কথায় শুভেন্দুবাবু সঙ্গে সঙ্গে রিয়াক্ট করেন, মানে শুভেন্দুবাবুর বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলেন, শুভেন্দুবাবু কিন্তু রিয়াক্ট করেন এবং বলেন যে কোর্টে দেখা হবে বা ওনার বিরুদ্ধে উনি আইনি নোটিশ পাঠাবেন। কিন্তু এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো আইনি নোটিশ এখনো পর্যন্ত তো পাঠাননি, বা সেই ধরনের কোনো কথাও বলেননি, কোনো মানহানির মামলাও করেননি। তো এটা নিয়ে বিজেপির অন্দরে কিন্তু অনেকে বিভিন্নভাবে আলোচনা করছে যে তাহলে কি ডাল মে কুছ কালা হয়, অনিমেষবাবু কি তাহলে শুভেন্দুবাবুকে কিছুটা অস্বস্তিতে ফেলে দিয়েছেন। তো দেখা যাক, ভবিষ্যৎ বলবে যে ওই ধরনের ঘটনার কি হতে পারে, বা শুভেন্দুবাবু সত্যিকারের কথা বলছেন না ওই অনিমেষবাবুর অভিযোগের কোনো ভিত্তি আছে। সেটা তো পরবর্তী ক্ষেত্রে তদন্ত হলে প্রমাণ হবে। তবে একটা জিনিস কিন্তু শুভেন্দুবাবুর এই চুপ থাকা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে তাহলে হয়তো শুভেন্দুবাবু অস্বস্তিতেও থাকতে পারে। দেখা যাক আগামী দিনে কি হয়, তার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।